জান আমার আছেন, আব্বা জান আমার আছেন ইনশাআল্লাহ। একজন ভাগ্যবানকে দেখতে চাই, আমি মুসাফির হালতে আছি। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। একজন আল্লাহর বান্দাকে দেখতে চায়, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, সর্বপ্রথম হাত যে উঠাবে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বেহিসাব ওয়াদা রেখেছেন। আমি এলাকার মানুষকে বলতে চাই, গ্রামের মানুষদেরকে বলতে, যেমন ভাগ্যবানকে আছেন গো, কোরআনের জন্য একবার হাতটা উঠিয়ে দিবেন, মাত্র 10,000 টাকার দাতা। মা চলে গেছে অন্ধকার কবরে, আব্বা জান শুয়ে আছে অন্ধকার কবরে, দাদু দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে গিয়েছে, নিজের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে শুয়ে আছে। এমন ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান, মায়ের যোগ্য সন্তান, বাপের যোগ্য সন্তান। এখানে কে আছেন গো? আব্বা অন্ধকার কবরে শুয়ে আছে, আব্বার জন্য মা অন্ধকার কবরে শুয়ে আছে, মায়ের জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সে মায়ের জন্য যোগ্য সন্তান। 1 নম্বর কে আছেন? হাত উঠিয়ে দিবেন গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোরআনের মাথার ছেলেদের হাত পরিয়ে দেওয়ার জন্য, ছোট্ট ছোট্ট মাসুম ছেলেদের মাথায় হাত বলে দেওয়ার জন্য, এতিম বাচ্চাদের মাথায় হাত বলে দেওয়ার জন্য। একজন আল্লাহর বান্দা যদি থাকেন, একটু হাত উঠিয়ে দিবেন, হুজুর কোরআনের খেদমতের জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আছেন একজন ভাগ্যবান? আছেন কেউ? ইনশাআল্লাহ হবে একজন আল্লাহর বান্দা। আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, নামটা লিখে দিন। আপনি 1 মাস 2 মাস, আপনি 5 মাস 6 মাসের ভিতরে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হুজুর আমি কোরআনের খেদমতের জন্য দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আমি কোরআনের খেদমতের জন্য সর্বপ্রথম আমি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আমি দিয়ে দেব কোরআনের খেদমতের জন্য। আল্লাহ পাক অর্থ দিয়েছে, আল্লাহ পাক পয়সা দিয়েছে, ইনশাআল্লাহ 10,000 টাকা কোরআনের হাফেজ তৈরি করার জন্য দেব, কোরআনের পাখিদেরকে তৈরি করার জন্য দেব, কোরআন প্রতিষ্ঠিত তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ যিনি হাত উঠাবেন, এরপরে যত নাম আসবে তারা যত সওয়াব পাবে, তার সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন। একজন আল্লাহর বান্দা বলুন ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা। জি আপনি মাশাআল্লাহ, আপনারা একবার আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে কবুল করবে ইনশাআল্লাহ তার হাত আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহটা সবার টাকা কবুল করে না, আল্লাহ পাক যাকে কবুল করবেন সে বসে থাকতে পারবে না। এখন আবুল কালাম আল্লাহর গোলাম, আবুল কালাম আল্লাহর গোলামে গ্রামে বাড়ি, উনি বলছেন হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকার দাতা। আপনারা টাকা না দিতে পারলেও কমসে কম একবার তাকবীর ধ্বনি তো দিতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর হলো না 10, জোরে 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 নারে তাকবীর, আরো জোরে দিতে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ, আবুল কালাম সাহেব উনি বলছেন হুজুর সর্বপ্রথম আমি দেব 10,000 টাকার দাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার পিয়ারা গোলাম সামনে বসেছিল, 10,000 টাকার জন্য হাত উঠাইলো, যে হাত তুলেছে খোদা তোমারই জন্যতে, আমলনামা দিও খোদা তুমি সেই হাতে। আমি দোয়া করি আল্লাহ জমিনে বসিয়া, তবে খোদা কবুল করো আরশে বসিয়া। দানশালী লোক যদি দুনিয়াতে রয়, এ মরিলে জান্নাতে যাবে হাদিসেতে কয়। আল্লাহ দয়াবান আব্বা জানকে তুমি হায়াতে জিন্দেগি করো দোয়া করি আমি, যে হাত তুলেছে আল্লাহ এ তোমারই জন্যতে, আমলনামা দিও খোদা তুমি সেই হাতে। আমিন আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নাম্বার 2 আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটি জিনিসকে জোড়া জোড়া বানিয়েছি। আছে না নাই? উঁচু এবং নিচু, কালো এবং সাদা, নারী এবং পুরুষ, 1 এবং 2 মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক প্রতিটি জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তাই আবুল কালাম আব্বাজানের সঙ্গী হওয়ার জন্য আর একজন আল্লাহর গোলামকে আছেন গো ভাগ্যবান। দেখি আল্লাহ পাক কাকে কবুল করে ইনশাআল্লাহ। একজন আল্লাহর গোলাম বলবেন আজ আমি আছি দুনিয়াতে, কাল সকালে থাকবো হয়তো থাকবো না। রিজিকের মালিক হলেন আল্লাহ, আল্লাহ পাক দিতে পারেন, আল্লাহ পাক আবার কেড়ে নিতে পারেন। সকাল বেলায় আমি বাদশাহ, রাতের বেলায় ফকির হয়ে যেতে পারি। সকাল বেলায় ফকির আছে, রাতের বেলায় আল্লাহ পাক আমাকে রাতারাতি বাদশাহ বানিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলুন পারেন কি পারেন না? সব ক্ষমতা যার হাতে তিনি হলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআনের জন্য কোরআনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, নবীর মাদ্রাসা
ছোট্ট ছোট্ট তালবে ইলমদের জন্য, কোরআনের হাফেজ তৈরি করার জন্য। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর গোলাম মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আব্বা জান অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তাদের নিয়ত করে বলুন কোন ভাগ্যবান আছেন গো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ? নাই। একজন আল্লাহর বান্দা, শয়তান বলবে দিস না তোর ফুরিয়ে যাবে, শয়তান বাধা দেবে, কারণ শয়তান চায় না যে তা আল্লাহর বান্দারা ভালো কাজ করুক, শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। আল্লাহ পাক দিয়ে দিবেন। আপনি একবার নিয়ত করুন, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ পাক কোন দিক দিয়ে ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক জানে মানে বরকত দেবেন ইনশাআল্লাহ। আপনি ঈমান রাখুন, আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ আমাকে দেবে, এই বিশ্বাসটা রেখে একবার হাত উত্তোলন করে দেখুন। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই হুজুর আমি আল্লাহ রাস্তায় দান করে আমি ফকির হয়ে গেছি, এর রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, তারপরে বলবো ইনশাআল্লাহ যে আমি সেই নদিয়া থেকে এসে সুদূর 135 কিলোমিটার আমি পাড়িতে আপনাদের কাছে এসেছি, আব্বাজানা মুসাফির হালাতে আছি, আমি একটু দোয়া করব। এতগুলি মানুষ আছেন, আমিন বলবে আপনার জন্য, আপনার জন্য আমিন বলবে, আব্বার জন্য আমিন বলবে, আপনার মায়ের জন্য আমিন বলবে, এই দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, কারণ কোরআনের জন্য আপনি দান করছেন, কোরআনের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আমি আশা রাখি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জি নাই, একজন আল্লাহর বান্দা নেই হুজুর 10,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব, আমি মাসে 1,000 টাকা করে 10 মাসের ভিতরে আমি 10,000 টাকা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আব্বা জানেরা, এই মাদ্রাসায় আপনি দিলে আপনি ঠকবেন না, খোদার কসম করে বলে ঠকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি দানের জন্য উদাহরণ দিয়েছি, দানের জন্য উদাহরণ দিয়েছি। যেমন আপনি একটা দানা পুঁতে দিলেন, একটা গমের বীজ আপনি পুঁতে দিলেন, সেই গমটা চারা বার হলো, এরপরে শীষ বার হলো, 7টা শীষ বার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি একটা দান করলে আল্লাহ পাক বলছেন সেটা আমি 700 রূপে আমি তোমাকে ফিরিয়ে দেব, এর প্রতিবদলা দিয়ে তোমাকে আমি ফিরিয়ে দেব। মুসলমান ভাইরা আমার বিশ্বাস রাখুন, আল্লাহ পাক দিতে পারেন। আমরা মুখে বলি কিন্তু অন্তরে আমাদের ইয়াকিন নাই, সেজন্য আমরা কৃপণতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যারা মনে করে যে ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি দান যদি না করি তাহলে হয়তো আমার এর ভিতরে ভালাই আছে, আল্লাহ পাক বলছেন না, ভালাই নেই। এই সমস্ত ধন সম্পদ সেদিন বেরি করে সাপের আকৃতি দিয়ে সেদিন তোমার গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে, সেদিন তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃপণতা করার কারণে সেদিন আমার আপনার ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কৃপণতা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, দেখে আল্লাহ পাক কাকে পছন্দ করে, কোন আল্লাহর পেয়ারা বান্দা বসে আছেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, মনে মনে বলছেন হুজুর আমার ছেলেকে আমি কোরআনের হাফেজ তৈরি করতে পারলাম না, আলেম তৈরি করতে পারলাম না, কমসে কম একটা এতিম ছেলেকে আমি 10,000 টাকা দিয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে তাদের পিতা হতে চাই, তাদের আব্বা যা আমি হতে চাই, এমন ভাগ্যবান কে আছেন ইনশাআল্লাহ। কোরআনের হাফেজদের হাতে হাত দিয়ে, কোরআনের পাখিদের হাতে হাত দিয়ে কিয়ামতের ময়দানে সেদিন আমরা তাদের সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বলেছেন মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে সেদিন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জি বলি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের গুনাহগার মানুষ, গুনার বোঝা মাথায় করে নিয়ে আমরা এই জায়গায় বসেছি। বলুন ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন দ্বিতীয় নম্বরে? বলুন ইনশাআল্লাহ। নাই নাই জি মাশাআল্লাহ। আমার নদিয়াতে খাস করে আমার গ্রামে বলি, আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা মাদ্রাসার হেড মুদাররিস। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ 235টা ছেলে বছরে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় 3 লাখ টাকা প্রথম ডাক হয়, 3 লাখ টাকা মানুষ হাত উঠিয়ে দেয়। তারা যেমন আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান ভরে দান করে। আপনাদের দেওয়ার অভ্যাসটা নাই। মাত্র আমি চেয়েছি মাত্র 10,000 টাকা, 20,000 টাকা চাই নাই। বাড়িতে যদি মেয়ে জামাই যদি বেড়াতে আসে, মেয়ে আর বিটে যদি
জামাই যদি বাড়িতে বেড়াতে আসে, এক সপ্তাহ যদি থাকে, তাদের জামা কাপড়, নাতি নাতির জামা কাপড় ব্যবস্থা করতে গেলে 10,000 টাকা খরচ হয়ে যায়, ফুরিয়ে যায়। যাই কি যায় না? আর যারা বলেন যাই কি যায় না? চলে যাই। কোরআনের জন্য এতটুকু মহব্বত আমার আপনার নেই? জি, একজন ভাগ্যবান পারবেন না হুজুর 1 বছরের ভিতর আমি পরিশোধ করে দেব, 10,000 টাকা আমি দিয়ে দিব। একজন ভাগ্যবান নেই, একজন আল্লাহর প্রেমিক নেই, একজন আল্লাহর গোলাম নেই ইনশাআল্লাহ। আচ্ছা বেশ, আমি আপনাদের কাছে চাইবো না। আচ্ছা আপনারা একটু হাত উঠিয়ে বলুন যে হুজুর আমাদের 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। একবার হাত তোলেন দেখি। তার মানে দিতে পারবে কিন্তু দেবে না। শয়তান বলছে দিস না। হাত উঠান তাহলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। তার আমি জানবো গরিব মানুষের এখানে বসে আছে, 10,000 টাকা চাওয়া আমার বেশি হয়ে গেছে, তার আমি 10,000 টাকা চাইবো না। হাত উঠিয়ে বলুন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা সব গরিব মানুষ বসে আছি। হাত উঠান। তার মানে হাত উঠাবে না, দিতে পারবে কিন্তু দেবে না। শয়তান বাধা দিচ্ছে। শয়তানের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনকে ভালোবেসে নাই আর একজন নাই। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা 5টি করে 1000 টাকা দুইজন বলুন, যেহেতু আমি 10,000 টাকা বলেছি, 5টি করে 1000 টাকা দুইজন হাত উঠিয়ে এই 10,000 কোটাটা পূর্ণ করে দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 5,000 টাকা একজন আল্লাহর গোলাম বলুন, একজন আল্লাহর পেয়ারা বান্দা বলুন, আমার কাছে আসুন, মুসাফা করে যান। আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করে দিই, আমি একটু খাস করে দোয়া করে দিই ইনশাআল্লাহ। জানি না কার দোয়া কখন কবুল হয়। কত 200 টাকা যাও দেখেন। মাশাআল্লাহ, একটা বাচ্চা মেয়ে দিয়েছে, একজন পাঠিয়ে দিয়েছে 200 টাকা। জি বলি 5,000 টাকা আল্লাহর গোলাম, একজন আল্লাহর গোলাম বলুন, নামটা লিখে দিয়ে যান। জি, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সভাপতি যারা আছেন, তিনারা একটু বলবেন, যেহেতু আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, আপনারা জানেন মাদ্রাসার প্রেমিক, আপনারা মাদ্রাসায় কেমন খরচ আপনারা তো জানেন, বাৎসরিক কত খরচা হয় আপনারা জানেন। আল্লাহ পাক যদি আপনাদের ক্ষমতা দিয়ে থাকেন, আপনারা একটু বলবেন ইনশাআল্লাহ। এরপরে মা বোনদের কাছে চাইবো ইনশাআল্লাহ, একটু পরে মা বোনদের কাছে বলবো একটু নিচে নামে, তারপরে 100, 200, 500 নিয়ে আসবেন। কারণ আপনাদের প্রতি মাসে মাসে আলহামদুলিল্লাহ 1500 ঢুকছে নাকি? আপনারা এখন বড় লোক আছেন, আপনাদের জন্য রেখে দিয়েছি। লালন দিয়েছে 1000 টাকা। কি নাম? 5000। কি নাম? নবাব। মাশাআল্লাহ, নবাব সিরাজউদ্দৌলার মত। আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহর প্রেমিক কাকে বলে। একটু বসো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা টাকা দিতে হবে না, আওয়াজ তো দিতে পারবেন। ভাই কি মাইক ঠিক করতে পারছো না? কি হচ্ছে বারবার? কি নিয়ে চলে এসছো? ফাংশনে যখন যাও গান বাজনা, তখন তো ভালো মাইক করে নিয়ে যাও। আর জালসা যখন দেবে ছিঁড়া ফাটা, কারণ মূলবি সাহেবরা কিছু বলবে না, ও ছিঁড়া ফাটা যত দেবে সব এখানে। আর হিন্দুদের কীর্তন চলে কয়দিন? 5 দিন 6 দিন ধরে কীর্তন চলে, মাইকে একটু শব্দ হয় না, কারণ ওখানে একটু শব্দ হলে ঘেঁতে দেবে, যে ঘাই দিয়ে দেবে, যে এখন মূলবি সাহেবের কিছু বলবে না, কোনো অসুবিধা নাই। যত ছিঁড়া ফাটা ওই সোনপাপড়ি বিক্রি করে, আপনার ওই ললিপপ বিক্রি করে, ওই সমস্ত মাইকটা নিয়ে চলে আসবে, মেশিনটা নিয়ে চলে আসবে এখানে। আশ্চর্য ব্যাপার। যারা বলে নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর, আওয়াজ দিতে হয় নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা গোলাম সামনে বসেছিল, 5,000 টাকার জন্য হাত উঠাইল। যে হাত তুলেছে খোদা তোমার জন্যতে, আমল নামা দিও খোদা তুমি সেই হাতে। ওগো আল্লাহ দয়াবান যুবককে যে তুমি হায়াতে জিন্দেগি করো, দোয়া করি আমি। নামাজি মুত্তাকি করো আল্লাহ ওয়ালা। হাজিরি দিয়ে যে নিও সকাল সন্ধ্যা বেলা, বিবি বাচ্চা দিও খোদা মনের মতো তার। এ চাষে বাসে ব্যবসাতে খায় না যেন মার, এসব জায়গাতে ইউসে তেরো সাথে সাথে রেখো তুমি। তোমারই নোরানি তোরে কাঁদিব গো স্বামী। আহারে সোনার নবাব কোথায় বসেছিলে, সোজে বুঝে আল্লাহর জন্য হাত ওঠাইলে। যে হাত তুলেছে খোদা তোমারই জন্যতে, আমল নামা দিও খোদা তুমি সেই হাতে। আল্লাহুম্মা আমিন। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা সেক্রেটারি সাহেব কোনটা? কই মাদ্রাসা সেক্রেটারি? আপনি ওখানে বসে কেন? এখানে আসুন, আমার কাছে একবার আসুন, সব করে যান। জি কি করেন?
সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য কিছু নাই। আচ্ছা ঠিক আছে, না রে 5,000 টাকা আমি ছাড়তাম না। ঠিক আছে, আপনার জন্য বলছে 5,000 টাকা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো মাসাজ সেক্রেটারি সাহেব মানুষ, আমি আপনার মেহমান, আমাকে আবার সাক্ষাৎ করতেই হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। বসুন, এখানে বসুন। কি নাম জি? কামরুল হাসান। আপনার মাদ্রাসার যিনি সম্পাদক, যিনি সেক্রেটারি সাহেব, উনি বলছেন হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। একবার আওয়াজ দিন নারে তাকবীর, আওয়াজ দিন না নারে তাকবীর। টাকা দিতে হবে না, আওয়াজ দিন নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানে গাজীর 5,000 টাকা দেবে কোরআনের খাতিরে। ওগো আল্লাহ দয়াবান দয়া যে করিয়া এই দান তুমি লাও কবুল করিয়া। আমি দোয়া করি আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ, এ তোমারই বান্দারি জন্নতে বড়ই খুশিতে রেখো দুনিয়া বিছেতে। ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দানিবে, হাসিতে খুশিতে আল্লাহ দুনিয়ায় রাখবে। দানের পরিমাণ দেখে 5,000 টাকা ইমানে আমলে তাকে করে রেখো পাক। আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম্বার 2 হয়েছে। নাম্বার 3 বলুন 5,000 টাকা। নাম্বার 3 কোন আল্লাহর গোলাম আছেন আব্বা জানেরা, পিছিয়ে থাকবেন না। এই জায়গায় থেকে যারা পিছিয়ে থাকবে, হাতকে যারা লুকিয়ে রাখবে, তারা কিন্তু ঠকে যাবে। আপনি দিলেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মাদ্রাসা চালিয়ে নেবেন, না দিলেও কিন্তু আল্লাহ পাক চালিয়ে নেবেন। আপনি যে দিলেন না তাহলে কিন্তু আপনি ঠকে গেলেন। আপনি যে দিচ্ছেন না তাহলে আপনি ঠকে যাচ্ছেন। তাই মাদ্রাসার সম্পাদক সাহেবকে পেলাম, কোষাধ্যক্ষ যিনি কেশিয়ার, তিনি কোথায়? জি পলসা, ওই পলসা গাগারটা পলসা, পলসায় আলহামদুলিল্লাহ। ওই গ্রামে এত বরকত, কিসের বরকত? এত কোরআনের হাফেজ আছে ওই গ্রামটায়, এত কোরআনের হাফেজ আছে, প্রত্যেক ঘরে ঘরে 2-3 করে হাফেজ। ওই গ্রামটা আমি গিয়েছি, জালসা করতে গিয়েছি, এবং ওই গ্রামে আমি 2 মাস ছিলাম। আমি যার কাছে হাফেজ হয়েছি, আমার উস্তাদের বাড়ি হচ্ছে ওই পলসাতে, ওই পলসাতেই বাড়ি আলহামদুলিল্লাহ। তো ওই গ্রামে এত কোরআনের হাফেজ আছে, আপনি অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম জিতনা? আচ্ছা, ওই পলসা জেলার বাড়ি, ওনার নাম কি? ইমামউদ্দিন সাহেব। জনাব ইমামউদ্দিন সাহেব উনি বলছেন আমি 5,000 টাকা দিয়ে দেব। জোরে সোরে বলো নারে তাকবীর, আওয়াজ দিতে হবে নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা গোলাম ইমামউদ্দিন ছিল পলসা থেকে, দেখো আল্লাহ এখানে আসিল, 5,000 টাকা দেখি করিয়াছি দান। ওগো আল্লাহ